হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি, বাট অতটা ভালো নেই, কারণ গলাটা একটু বসে গেছে, ঠান্ডা তো লেগেছে। আর হ্যাঁ, যেটা তোমাদের বলার ছিল যে ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে, কারণ একটু কাজের চাপ রয়েছে, শরীরটাও ঠিকঠাক নেই, তো এডিট করতে একটু লেট হচ্ছে, তাই ভিডিওগুলো আসতে দেরি হচ্ছে। কিন্তু হ্যাঁ, কথা দিচ্ছি অবশ্যই তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করব। একটু হয়তো লেট হবে, তোমরা অবশ্যই আমার পরিবার, সেটা তোমরা আমার সাথে অবশ্যই অ্যাডজাস্ট করবে। তো চলো, আজকে যাচ্ছি হচ্ছে রিষড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চন্দননগর যেতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে। তো চলো, ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো রিষড়ায় তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য একদম সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো চলো, আমি এখন রয়েছি রাস্তায়, তো যাচ্ছি বাইকে রিষড়ায়। তো চলো রাস্তায় যেতে থাকি। আর রাস্তায় যেতে যেতেও কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি। এই যে এখানেও একটা প্যান্ডেল হয়েছে দেখলাম, এটা হয়েছে শ্রীরামপুরে। ছোটোখাটো কিন্তু অনেক পুজোই কিন্তু হয়েছে। দেখো মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে না? তো চলো সামনের দিকে এগোতে থাকি। তো তোমাদের সাথে তো কথা বলতে বলতে চলে এসেছি রিষড়া। তো রিষড়া স্টেশনের কাছেই একদম এই প্যান্ডেলটা হয়েছে, দেখতে পারলাম। কুলো আর হচ্ছে শাখাপলা দিয়ে করেছে একটা, কিন্তু দেখলাম প্যান্ডেলটার মধ্যে বাঙালিয়ানা ব্যাপার আছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে এরকম ধরনের প্যান্ডেল। আর লাইটিংও মোটামুটি ভালোই দিয়েছে, আশপাশের বাড়ি দোকানগুলোও দেখলাম মোটামুটি ভালোই লাইটিং দিয়েছে, সুন্দর বেশ সাজিয়েছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। ফার্স্ট প্যান্ডেল তো আমরা দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপর যাচ্ছি এখন সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য। দেখি চলো সামনের দিকে এগোই, কেমন কি করেছে এই প্যান্ডেলটা। ও আচ্ছা, এই প্যান্ডেলটা অতটা কিছু জাঁকজমক করেনি, নর্মালের মধ্যেই প্যান্ডেলটা করেছে। চলো ভেতর দিয়ে এক ঝলক ঘুরে আসি। সেকেন্ড প্যান্ডেলটাও দেখা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার এসছি 3 নাম্বার প্যান্ডেলটা দেখতে। তো এখানে কিন্তু খুব বেশি দূরে দূরে ঠাকুর হয় না, 2 মিনিটও হাঁটতে হচ্ছে না, একদম গা লাগোয়াই ঠাকুরগুলো হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে। তো দাঁড়াও একটুকুনি ভিড়টা এড়িয়ে নিই, তারপর তোমাদের সামনে থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি। এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে, নেটের ওপর করেছে প্যান্ডেলটা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর করেছে না? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ভেতর দিকটা তো আরও অপূর্ব সুন্দর করেছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো।
আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটুকুনি সামনের দিকে এগোলে এখানে রয়েছে 4 নাম্বার প্যান্ডেলটা, তো সেটা দেখতে ঢুকছি। তো চলো, এখানে সামনে একটা লাইটিং রয়েছে, তো ওটার সাথে একটুকুনি ফটোটা তুললাম। এখানে একটা ক্যাঙ্গারু টাইপের হয়তো রেখেছে, এটা আমি ঠিক বুঝতেও পারছি না কি রেখেছে। তো যাই হোক, চলো সামনের দিকে এগোই, দেখি প্যান্ডেলটা এখানে কীরকম কি করেছে। ও আচ্ছা, এখানে করেছে হচ্ছে কাঠের পুতুল দিয়ে প্যান্ডেলটা করেছে। তো ভালোই লাগছে, এখানে ছোটোর মধ্যে প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগছে। চারিদিকে কিছু ছোট ছোট কাঠের পুতুল রেখে দিয়েছে, রাজস্থানি টাইপের একটু লুক দিয়েছে কাঠের পুতুলগুলোতে। বাহ, ভালো লাগছে। দেখো, ছেলে মেয়ে ভালোই রয়েছে, ড্রেসগুলো বেশ ভালো লাগে এরকম কাঠের পুতুলের। তো চলো সামনের দিকে ভেতরটা ঢুকি, দেখি কি করেছে। দেখলে ব্লগটা, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো জানতাম সবার ফার্স্টে হচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজো মানে, আর তারপর যদি আমি জানতাম সেটা হচ্ছে কৃষ্ণনগর। কিন্তু রিষড়াতেও যে এতটা সুন্দর পুজো হয়, হ্যাঁ হয়তো লাইটিং কম ছিল অনেকটাই চন্দননগরের থেকে, কিন্তু প্যান্ডেল কিন্তু এক একটা ভালোই করেছে। তো আমরা তো খুব বেশি প্যান্ডেল দেখতে পারিনি, কারণ কালকে আবার অফিস আছে, তো যেতে হবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা ওভারঅল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।